আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এই রোজার মধ্যেই। তাই আল্লাহ তাআলার অশেষ রহমতে একটা ইফতারের আয়োজন করেছি আমরা। 400-500 মানুষের মতো আয়োজন করা হয়েছে। ইফতারে খিচুড়ি রান্না করতেছি, খিচুড়ি খাওয়াবো সবাইকে। সাথে থাকবে শরবত, খেজুর আর তরমুজ। খিচুড়ি রান্নার কার্যক্রম শুরু হয়ে গেছে। একটু ঝাল ঝাল খিচুড়ি হবে। ইফতারির পর সবাই হালকা একটু ঝাল ঝাল হইলে খিচুড়িটা খুব খাইয়া মজা পাবে আর কি সবাই। চাল ধোয়া হচ্ছে, চাইলের সাথে ডাল মিক্স করে ধোয়া হচ্ছে, চাইল আর মসুরির ডাল। মশলা মিশানো পানি চুলায় দেওয়া হলো। এখন চুলার ভিতর চালগুলো দিয়ে দেওয়া হবে। হালকা হালকা দোসরা বোনা খিচুড়ি হচ্ছে। এদিকে মাংস রান্না করা হয়ে গিয়েছে। চাল দিয়ে একটু লাড়াচাড়া দেওয়ার পরে মাংস দিয়ে দেওয়া হবে। মাংস রান্না করা হয়ে গিয়েছিল আগে, ওগুলো বলে করে খিচুড়ির পাতিলে দিয়ে দেওয়া হচ্ছে। 4 পাতিল খিচুড়ি রান্না করা হয়েছিল 400-500 মানুষের জন্য। তো কিছু প্যাকেটজাত কইরাও বাইরে পাঠাই দিছি, আর বাকিগুলো বাড়ির নিচে চেয়ার টেবিল বসে ইফতার আয়োজন করে সবাই খাওয়ানো হয়েছে। ওই খিচুড়ি মোটামুটি হয়েই গেছে। একটু পর চুলা থেকে নামায়া দম দেওয়া হবে। দম দেওয়া হলে খিচুড়ি হয়ে যাবে। এখন হয়ে গেছে, চুলা থেকে নামানো হবে। এই যে নামানো হলো চুলা থেকে, এখন কয়লা দিয়ে দম দেওয়া হবে। এই দমটা দিলে যে হালকা হালকা একটু পানি থাকে, ওইটা শুকায় একবার ঝরঝরা হয়ে যায়। তো এই বাবুর্চি ভাই আগে আমাদের খিচুড়ি পাকাইতে অনেক ভালোই ছিল। আমার ছেলের জন্মদিনে গরুর কাচ্চি করছিলাম, খুব ভালোই পাকাইছিল। তো ওনার হাতে ভালোই জোশ আছে, খাইলে বেশ ভালোই লাগে। খাবার রান্না করলে অনেক ভালো হয় খাবার। এই যে হয়ে গেছে খিচুড়ি, দেখেন জোর হয়ে গেছে। হালকা এই যে কিছু প্যাকেটজাত করা হচ্ছে, এগুলো পাঠিয়ে দেওয়া হবে বিভিন্ন জায়গায়। দুইশো প্যাকেট করা হয়েছিল। এই যে মানুষজন চলে আসছে, মোটামুটি সবাই বইসা পড়ছে। সবার সামনে শরবত,
তারপর হচ্ছে পানি দেওয়া হয়েছে, খাবার আস্তে আস্তে পরিবেশন করা হচ্ছে। এই টেবিলে বসা আছে এই যে আমার ভাগিনা, ওই যে আমার মা, আমার বোন, ভাগ্নি। এখানে খাবার পরিবেশন মোটামুটি প্রায় হয়ে গেছে, তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই। ইফতারির সময় হয়ে গেছিলো, তাই আমি আর বেশি ভিডিও করতে পারি নাই। নিজের কাজ নিজের দায়িত্ব। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।